হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরের রান্না থেকে। আর আজকের দিনটা একটু স্পেশাল, এজন্য দুপুরে রান্না করছি বিরিয়ানি। আজকে হচ্ছে আমি একটা কেক বানাবো, চকলেট মোকা কেক। তো সেই জন্য কেকের ঝামেলা যেহেতু করব, এই জন্য বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এই জন্য বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করছি। আর আমার বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে। ওদের 3 বেলা দিলে 3 বেলাই বিরিয়ানি খাবে। বিশেষ করে আমার বড় ছেলেটা ভীষণ বিরিয়ানি পছন্দ করে, আমিও পছন্দ করি। সেজন্য ভাবলাম শর্টকাটে বিরিয়ানিটাই রান্না করে ফেলি। তারপরও দিন যেহেতু ছোট, কেক বানাতে গেলে দেখা যায় তারপরও অনেক লেট হয়ে গিয়েছে। আর এই তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। তো আমরা দুপুরে খাবারটা খেয়ে তারপরে কেক বানাবো। চলুন তাহলে এখন কেক বানানোর প্রসেসে যাওয়া যাক। এখানে আমি প্রথমেই শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। আমি 2/3 কাপ ময়দা নিয়েছি, আর হচ্ছে 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, আর 1 চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে চেলে নিচ্ছি। তো এই উপকরণগুলো রেখে এখন হচ্ছে আমি 1/4 কাপ গরম দুধ নিয়ে নিচ্ছি, আর 1/4 কাপ রান্না করা রেগুলার তেল নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা মোকা কেক, এর জন্য কফির একটা ফ্লেভারের জন্য এখানে আমি কফি পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। তো এটা সুন্দর করে মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি 3টা ডিম নিয়ে নেব। আর কেক বানানোর ক্ষেত্রে তো নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হয়। আমি আগে এক সময় অনেক কেক বানিয়েছি, ইদানিং কেক বানানো হয় না। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজা। এই কেকটা যে একবার খাবে সে এই কেকের প্রেমে পড়ে যাবে। তো এখানে আমি 3টা ডিমেরই কুসুম আলাদা করে নিচ্ছি। আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ। তো আমি এখানে সুন্দর করে এটাকে বিট করে নেব। প্রথমে চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি, দেন তারপর আমি লো স্পিডে বিট করব কিছুক্ষণ, তারপরে হাই স্পিডে বিট করব। সুন্দর পারফেক্ট একটা ফোম তৈরি করে নেব। আর এই তো যখন এভাবে ঢাললে লেখাটা সহজে মুছে না যাবে, তখন বোঝা যাবে যে আমার ফোমটা পারফেক্ট হয়েছে। আর এখন হচ্ছে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটু বিট করে নেব। খুব বেশি বিট করা যাবে না। তারপর এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো আবারও একবার চেলে দিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে 2-3 বার চালা ভালো। আর এখন ওই লিকুইড মিশ্রণটা আমি অর্ধেকটা ঢেলে দিচ্ছি। দেন আমি আস্তে আস্তে সুন্দর করে মিক্স করছি। খুব তাড়াহুড়ো করে মিক্স করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এই কেকটা আমি 4-5 বার বানিয়েছি, সবাই বলেছে অনেক মজা। আজকে যেহেতু একটু তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম, এখন আমি বাকি অর্ধেক মিশ্রণটাও এখানে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। খুব আস্তে আস্তে মিক্স করব সময় নিয়ে। আর এই তো আমার মেশানো শেষ। এখন আমি একটা কেক মোল্ডে এটা ঢেলে নিচ্ছি। আর আমি কেক মোল্ডে আগে থেকেই কাগজ দিয়ে দিয়েছিলাম, লেখালেখির যে কাগজ, সেই কাগজটা অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। তারপর একটু হালকা ট্যাপ করে নেব। এরপর আমি ওভেনে আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আর এখন আমি কেকটা বেক করতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 40 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ওভেনটা।
আমার কমিউনিটিতে যে গাড়ি কেক আছে সেটাও কিন্তু আমিই বানিয়েছিলাম। একসময় অনেক কেক বানাতাম, তখন আমার কেক বানাতে অনেক ভালো লাগতো। আর এখন হচ্ছে আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি ক্রিমের জন্য হুইপড ক্রিম নিচ্ছি লিকুইড, আর হচ্ছে একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি কফির একটা ফ্লেভারের জন্য। আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন। হুইপড ক্রিম এমনিতেও একটু মিষ্টি, তারপরও আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চকলেট মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমি খুব সুন্দর করে এখানে বিট করে নিচ্ছি, ক্রিম বানিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেক তাড়াহুড়া করে আমি আজকে কেকটা বানাচ্ছিলাম, কেকটা একটু সময় নিয়ে বানালে বেশি ভালো হয়। এর জন্য আমার কেকটা আমি সেট করার জন্য একটু ফ্রিজে 20 মিনিটের জন্য রাখলে বেশি ভালো হতো, কিন্তু আমি সেটা রাখতে পারিনি। আর এদিকে আমার কেকটা কিন্তু বেক হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু একদম পারফেক্ট স্পঞ্জ কেক হয়েছে। তো কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছিলাম। আর এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি কেক মোল্ড থেকে কেকটা ঢেলে নিচ্ছি। তো একটা নাইফের সাহায্যে আমি সুন্দর করে কেকটাকে স্লাইস করে নিচ্ছি। তো আমি কেকটাকে 3টা স্লাইস করে নিচ্ছি এখানে। এখন আমি সাইডে কিছু পেপার দিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা প্লেটের গায়ে না লেগে যায়, ক্রিমটা প্লেটের গায়ে না লেগে যায়। তো এখন আমি ক্রিম দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি। আর আমি প্রতি স্টেপে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমার ক্রিমটা আর একটু সেট করে নেওয়া উচিত ছিল, তাড়াহুড়া করে বানাতে গিয়ে ক্রিমটা একটু অতটা হার্ড হয়নি, একটু নরম রয়ে গিয়েছে, আর একটু বিট করার দরকার ছিল। এই কেকটা কিন্তু একবার যে খাবে সে অন্য কোনো কেক খেতে চাইবে না আমার মনে হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কফির একটু ফ্লেভার আসে, মানে অসাধারণ লাগে। আজকে আমার ভিডিও ছাড়তে অনেকটাই লেট হয়ে গিয়েছে এই কেকের চক্করে, কেক বানাতে গিয়ে। যাই হোক, বাচ্চার জন্মদিন বলে কথা, আয়মানের বার্থডেতে নিজের হাতেই কেক বানিয়ে ফেললাম। আমি ওর বার্থডেতে এর আগেও একটা কার কেক বানিয়েছিলাম, সেটা তো বললামই, কমিউনিটিতে ওর কার কেকের পিকচার দেওয়া আছে। আর এখন আমি উপরে চকলেট মেল্ট দিয়ে দিচ্ছি। আর এই চকলেট মেল্টটা দেওয়ার পর 20 মিনিটের জন্য যদি একটু ফ্রিজে রাখা হয় সেট করার জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ভালো হয়। কিন্তু আমার হাতে মোটেও সময় ছিল না, খুব তাড়াহুড়ো করছিলাম, যার কারণে একটু নরম হয়ে গিয়েছে। এটা সেট করতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার হাতে সময় ছিল না। তো এখন আমি একটু ডেকোরেশন করে নিব। আর অনেক দিন যেহেতু বানানো হয় না কেক, এর জন্য আমার কেকের অনেক জিনিসপত্র আমি মানে হাতের কাছে পাচ্ছিলাম না। তো এখন আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আর আয়মান তো কেক দেখে ভীষণ খুশি। আর ওর তো এমনিতেই চকলেট অনেক পছন্দ, তার উপরে চকলেট কেক। এই চকলেট মোকা কেকটা মানে আমি এবং আমার বাচ্চারা, আর আমি যাদেরকে খাইয়েছি সবাই অনেক প্রশংসা করেছে। আমার মানে আত্মীয় স্বজন যারা ছিল সবাই অনেক প্রশংসা করেছে। আর এখন হচ্ছে আয়মান কেকটা কেটে নিচ্ছে। তো কেকটা কিন্তু একদম মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছিল। আয়মান তো কাটার সময় বলছিল মা অনেক নরম, মানে কেকটা একটু ছেটের জন্য ফ্রিজে 20 মিনিটের জন্য রাখলে সব থেকে ভালো হতো।
যাই হোক, আমরা তো এখনই খেয়ে নেব। এখন হচ্ছে এই যে আইমান খেয়ে নিচ্ছে, আর আইমানকে আমি বলছিলাম কেমন হয়েছে, ও বলছে ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।